হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থেকে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখিয়ে দিচ্ছি। তোমরা মন দিয়ে দেখে নাও। ফার্স্ট অঙ্কটা বলেছে y ইকুয়াল টু tan x টু দি পাওয়ার tan x হোল টু দি পাওয়ার tan x হলে x ইকুয়াল টু π/4 এ dy dx এর ভ্যালু বার করতে দিয়েছে। ফার্স্টে দেখো y ইকুয়াল টু tan x এর পাওয়ারে আছে tan x, হোল পাওয়ারে আছে tan x। তাহলে দেখো a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার যদি n থাকে তাহলে সূচকে আমরা কি করি, a টু দি পাওয়ার m ইন্টু n করি, mn। তাহলে এখানে কি হচ্ছে, tan x যেমন আছে থাকলো, এখন আমি এই tan x আর এই tan x গুণ করতে পারি। এটাকে m ভাবছি, এটাকে n ভাবছি, তাহলে mn হলে গুণ হচ্ছে, মাল্টিপ্লাই করলাম। তাহলে tan x ইন্টু tan x মানে tan x এর পাওয়ারে tan স্কোয়ার x করে নেব। বোঝা গেছে? এবার দেখো এটা কোন ফর্মে আছে না, এটা ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল, কারণ x দেখা যাচ্ছে, ফাংশন অফ x রয়েছে, বেসেও আছে পাওয়ারেও আছে, তাহলে এটা ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল আছে। তাহলে আমি বলে দিয়েছিলাম যে ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল হলে লগ নিয়ে নেবে, যদি প্লাস দিয়ে থাকে তাহলে u প্লাস ভি, আর যদি একা থাকে তাহলে লগ। তাহলে এখানে লগ y ইকুয়াল টু লগ tan x হোল টু দি পাওয়ার tan স্কোয়ার x। এবার এই আর্গুমেন্টের পাওয়ার লগের পাশে চলে আসবে, অনেক করেছে এরকম। তো লগ y ইকুয়াল টু tan স্কোয়ার x ইন্টু লগ tan x, বা এবার ডেরিভেটিভ করছি আমি দুদিকে উইথ রেসপেক্ট টু x। তাহলে এটা হবে 1/y dy dx ইকুয়াল টু, ডান দিকে প্রোডাক্ট রুল uv অ্যাপ্লাই করতে হবে, এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন। তাহলে tan স্কোয়ার x ফিক্সড করলাম, লগ tan x এর ডেরিভেটিভ 1/x এর জায়গায় tan x ইন্টু যেটা x ভেবেছি তার ডেরিভেটিভ, তার মানে sec স্কোয়ার x, প্লাস লগ tan x কে ফিক্সড করলাম, লগ tan x কম্পোজিট ফাংশন ফিক্সড করা হলো। tan স্কোয়ার x এর ডেরিভেটিভ করতে গেলে এটাকে ভাববো tan x এর হোল স্কোয়ার, তাই তো? তাহলে tan x এর হোল স্কোয়ার মানে কি, tan x হচ্ছে একটা ভেরিয়েবল, তার পাওয়ারে আছে 2, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে x টু দি পাওয়ার n কেস, x টু দি পাওয়ার n কেসটা করবো, তাহলে n এখানে 2, তাহলে 2 x এর জায়গায় tan x আছে 2 মাইনাস 1, n x n মাইনাস 1 ফর্মুলাটা ফেললাম, ইন্টু যাকে x ভেবেছিলাম সে হচ্ছে tan x, তাহলে তার ডেরিভেটিভ গুণ করে দিলাম sec স্কোয়ার x, এটাই হয়ে গেল আমাদের। বা এবার dy dx বার করতে হবে, dy dx ইকুয়াল টু y ইন্টু গোটাটা, তাহলে y এর জায়গায় কি লেখা আছে, tan x হোল টু দি পাওয়ার tan স্কোয়ার x। তাহলে আমরা লিখলাম tan x হোল টু দি পাওয়ার tan স্কোয়ার x, থার্ড ব্র্যাকেট দিয়ে এবার এই গোটাটা লিখবো। একটু কাটাকাটি করে নেওয়া যাক, tan স্কোয়ার x tan x নিচে আছে, তাহলে এখানে কাটাকাটি হয়ে tan x, এটা sec স্কোয়ার x, প্লাস এখানে log tan x আর 2 আছে, তাহলে 2টা আগে নিলাম, 2 log tan x ইন্টু tan x এর পাওয়ারে 2 মাইনাস 1 মানে শুধু tan x ইন্টু sec স্কোয়ার x। বোঝা গেছে? তাহলে এবার আমাদের বলেছে x ইকুয়াল টু π/4 এ dy dx বার করতে হবে। তাহলে dy dx বার করব এরমভাবে বক্স করে, যখন x ইকুয়াল টু π/4, অর্থাৎ যে dy dxটা আমার বেরিয়েছে সেই dy dx এ x এর জায়গাগুলোতে π/4 বসিয়ে দেবো। তাহলে দেখো এখানে যদি আমি π/4 বসাই তাহলে এটা 1, তাহলে 1 এর পাওয়ারে যাই দিই না কেন সেটা 1ই হবে, যদিও এখানে 1 এর পাওয়ারেও 1ই হবে, কারণ tan স্কোয়ার π/4 মানেও 1 স্কোয়ার মানে 1, তাহলে 1 টু দি পাওয়ার 1 হয়ে এটা 1 হলো, এটা 1। এখানে দেখো tan π/4 1 আর sec স্কোয়ার π/4, তাহলে এটা sec স্কোয়ার π/4, প্লাস এখানে দেখো যখন আমি π/4 বসাবো tan π/4 হবে 1, আবার log 1 মানে আমরা জানি 0, তাহলে আমাদের এই জায়গাটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে, দেখার আমার দরকারই নেই, ঠিক আছে? তাহলে এটা পুরো 0 হয়ে গেল।
তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল সেক স্কোয়ার পাই বাই 4। এবার সেক স্কোয়ার পাই বাই 4 মানে কত? সেক স্কোয়ার 45 ডিগ্রি। তো কস স্কোয়ার 45 ডিগ্রি হচ্ছে 1/√2 হোল স্কোয়ার। তাহলে সেক স্কোয়ার 45 ডিগ্রি হবে √2 তার হোল স্কোয়ার, তার মানে 2 হবে অ্যান্সার আমাদের এই ফার্স্ট অঙ্কটার। তাহলে নেক্সট অঙ্কটায় যাই। 2 নম্বর অঙ্কটা। দু নম্বর অঙ্কটা বলেছে y = 1 + sin θ + cos θ ডিভাইডেড বাই 1 + sin θ - cos θ হলে দেখাও dy dθ + 1/1 - cos θ = 0। তো যেটা y = দেওয়া আছে, এখানে দেখো আমি একটু সিম্পলিফাই করে নিতে পারি। 1 + cos θ মানে 2 cos স্কোয়ার θ/2, সাব মাল্টিপল অ্যাঙ্গেল মানে অংশকোণকে ইউজ করলাম, আর সাইন থিটাটাকে 2 sin θ/2 cos θ/2 ডিভাইডেড বাই 1 - cos θটা লিখলাম 2 sin স্কোয়ার θ/2 প্লাস সাইন থিটাটা লিখলাম 2 sin θ/2 cos θ/2। তাহলে y = আমি এখন যদি কমন নিই 2 cos θ/2টা কমন নিলাম, তাহলে cos θ/2 প্লাস sin θ/2 পড়ে আছে, ডিভাইডেড বাই এখানে 2 sin θ/2 পড়ে আছে, তাহলে sin θ/2 প্লাস cos θ/2। 2 sin θ/2 যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে sin θ/2 প্লাস cos θ/2। তাহলে এখানে 2 কেটে গেল, তাহলে এখানে y = হলো cos θ/2 বাই sin θ/2 মানে cot θ/2, আর এই দুটো কেটে যাচ্ছে, তাহলে শুধু cot θ/2 পড়ে থাকছে। এবার আমাকে dy dθটা করতে হবে, তাহলে এখানে লিখছি y = cot θ/2। তাহলে dy dθ মানে এখানে লিখব যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা। তাহলে dy dθ = এবার cot θ/2 কী হবে? আমরা চিন্তা করব যে cot θ হলে কি হতো। cot θর ডেরিভেটিভ কি? মাইনাস কোসেক স্কোয়ার থিটা। তাহলে এখানে থিটার জায়গায় আছে θ/2 ইনটু যাকে আমি থিটা ভাবলাম সেটা হলো θ/2। তাহলে θ/2 এর ডেরিভেটিভ কী হবে? হাফ। কারণটা কি? ডিডি থিটা অফ θ/2, এখানে হাফটা কনস্ট্যান্ট বাইরে চলে গেল, আর ডিডি থিটা অফ থিটা মানে 1, তাই জন্য আমাদের অ্যান্সার এলো হাফ। ক্লিয়ার? তাহলে dy dθ = মাইনাস এখানে যেমন আছে 1, আর এইটাকে আমি কোসেক স্কোয়ার θ/2টাকে উল্টে দিয়ে সাইন স্কোয়ার θ/2 করে দিচ্ছি, তাহলে এটা 2 sin স্কোয়ার θ/2। তাহলে dy dθ = -1/2 sin স্কোয়ার θ/2 হচ্ছে 1 - cos θ। ঠিক আছে? তাহলে -1/1 - cos θ এটা এলো। তাহলে এবার আমরা যদি এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে dy dθ প্লাস 1/1 - cos θ = 0। এইটাই প্রমাণ করতে দিয়েছে, প্রুভড হয়ে গেল। বুঝতে পেরেছো আশা করি? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আজকে যে অঙ্কগুলো করাবো প্রত্যেকটাই কিন্তু এইচএসের জন্য ইম্পর্টেন্ট। তিন নম্বর অঙ্কটা বলেছে tan y = tan x + sec x - 1 ডিভাইডেড বাই tan x - sec x + 1। তাহলে dy dx দেখাতে বলেছে হাফ। এই অঙ্কটাও দেখো tan y = আমরা এখানে tan x প্লাস sec x -1টাকে আমি এরকম মাইনাস লিখে 1-এর জায়গায় sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x লিখতে পারি, কারণ আমরা জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা 1, আর এখানে tan x মাইনাস sec x প্লাস 1, বা tan y = tan x প্লাস sec x মাইনাস
এটা আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ফেলে দেবো। তাহলে সেক এক্স প্লাস ট্যান এক্স ইন্টু সেক এক্স মাইনাস ট্যান এক্স ডিভাইডেড বাই যেটা ছিল ট্যান এক্স মাইনাস সেক এক্স প্লাস 1, বা ট্যান ওয়াই ইকুয়াল টু, এখানে দেখা যাচ্ছে যে সেক এক্স প্লাস ট্যান এক্স কমন নেওয়া যাবে, তাহলে সেক এক্স প্লাস ট্যান এক্স কমন নিলাম, তাহলে পড়ে আছে 1 মাইনাস সেক এক্স মাইনাস প্লাস ট্যান এক্স ডিভাইডেড বাই ট্যান এক্স মাইনাস সেক এক্স প্লাস 1। ঠিক আছে, তাহলে দেখো এই দুটো ফ্যাক্টর একই আছে, কেটে যাবে। ট্যান এক্স প্লাস 1 মাইনাস সেক এক্স, ট্যান এক্স মাইনাস সেক এক্স প্লাস 1 এই দুটো সেম, তাহলে ওপর নিচে কেটে গেল। তাহলে ট্যান ওয়াই ইকুয়াল টু সেক এক্স প্লাস ট্যান এক্স পড়ে আছে। তাহলে এইদিকে লিখছি, তাহলে ট্যান ওয়াই যদি সেক এক্স প্লাস ট্যান এক্স হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি ট্যান ইনভার্স সেক এক্স প্লাস ট্যান এক্স, সেক এক্স প্লাস ট্যান এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু, হ্যাঁ, ট্যান ইনভার্স, এটাকে আমরা ভাঙছি 1 cos x, সেক এক্সটাকে ভাঙলাম, আর ট্যান এক্সটাকে ভাঙছি সাইন এক্স বাই কস এক্স, এইভাবে ভাঙলাম এটা, বা ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স, এবার কস এক্সটাকে যদি আমি লসাগু করি তাহলে 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স, এরকম আসছে। তাহলে বা ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স 1 প্লাস সাইন এক্সকে লেখা যায় কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু তার হোল স্কোয়ার। এটা আমরা অংশগ্রহণই করেছি যে 1 মানে আমরা লিখতে পারি কস স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন এক্সকে লিখতে পারি 2 সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু। তাহলে এটা একটা হোল স্কোয়ার ফর্মুলা পড়ে গেল, এ প্লাস বির হোল স্কোয়ার, এটাকে ভাঙলেই আমরা 1 প্লাস সাইন এক্স পাবো, ডিভাইডেড বাই কস এক্সকে লেখা যায় কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, এটা লেখা যায়। তাহলে বা ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স, এবার একটু লক্ষ্য করে দেখো, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এটা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কাটাকাটি হবে। তাহলে কাটাকাটি হলে এটা কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু ডিভাইডেড বাই এটা হয়ে যাবে কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু, এটা পড়ে থাকবে। এবার এখানটা দেখো কস এক্স বাই টু দিয়ে আমি যদি প্রত্যেকটা রাশিকে ভাগ করে দিই কস এক্স বাই টু দিয়ে, তাহলে এখানে একটা ফর্ম পড়ে যাচ্ছে ট্যান ইনভার্স, এখানে কস এক্স বাই টু দিয়ে ভাগ করছি তাহলে এটা 1 হবে, আর এটা ট্যান এক্স বাই টু হবে, এটা কস এক্স বাই টু দিয়ে ভাগ করলে 1 হবে, আর এটা ট্যান এক্স বাই টু হবে। তার মানে এটা হয়ে যাচ্ছে 1 প্লাস ট্যান এক্স বাই টু বাই 1 মাইনাস ট্যান এক্স বাই টু। ঠিক আছে, তাহলে এইখানটা আমরা একটা ফর্মুলা ফেলতে পারি, যে এটার জায়গায় লিখতে পারি ট্যান পাই বাই 4 প্লাস ট্যান এক্স বাই টু ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান পাই বাই 4 ইন্টু ট্যান এক্স বাই টু। তাহলে এখানটা আমরা কি লিখতে পারি, এই জায়গাটা লিখে দেখাচ্ছি, এটার পরে এখানে দেখাচ্ছি যে ওয়াই ইকুয়াল টু লিখতে পারি ট্যান ইনভার্স, আর একটা স্টেপ দেখিয়ে দিচ্ছি, ট্যান পাই বাই 4 প্লাস ট্যান এক্স বাই টু ডিভাইডেড বাই 1 মাইনাস, ফর্মটা আনার জন্য একটা ট্যান পাই বাই 4 এখানেও লিখলাম ইন্টু ট্যান এক্স বাই টু। ট্যান পাই বাই 4 লিখতে পারছি কারণ ট্যান পাই বাই 4 এর মানটা 1, তাহলে 1 ইন্টু ট্যান এক্স বাই টু, ট্যান এক্স বাই টুই থাকছে। এখানে একটা ফর্মুলা পড়ে গেল, এটা হয়ে গেল ওয়াই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ট্যান পাই বাই 4 প্লাস এক্স বাই টু, ট্যান এ প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে ট্যান ইনভার্স ট্যান হলে পুরো উঠে যাবে, তাহলে এটা ওয়াই ইজ ইকুয়াল টু হয়ে গেল পাই বাই 4 প্লাস এক্স বাই টু। তাহলে এখানে আমি যদি ডিওয়াই ডিএক্স করি, পাই বাই 4টা কনস্ট্যান্ট বলে 0, আর এক্স বাই টুটা হবে হাফ, মানে হাফ ইন্টু ডিডিএক্স অফ এক্স, তার মানে 1, আর পাই বাই 4টা 0 বলে আর লিখিনি, তাহলে এটাই প্রুভড হয়ে গেল, এটাই প্রুভ করতে দিয়েছিল দেখো এইটা। তাহলে ফার্স্টে আমাকে কী করতে হবে, এই 1টাকে ভেঙে নিতে হবে, তারপরে কাটাকাটি করে এইখানে সেক এক্স প্লাস ট্যান এক্স আসবে,
এইখানে আমরা ইনভার্সে নিয়ে চলে যাব, ইনভার্সে নিলে একটা ফর্ম চলে আসবে, তাড়াতাড়ি হয়ে যাবে। 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কটা বলেছে y ইকুয়াল টু tan ইনভার্স a cos x মাইনাস b sin x বাই b cos x প্লাস a sin x হলে দেখাও dy dx ইকুয়াল টু -1। y ইকুয়াল টু tan ইনভার্স, এখানটাতে আমি দেখো এই জায়গাটাকে আমি চাইছি 1 করার, কারণ এটাকে এখানে যদি আমি ট্যানের ফর্মুলা আনতে চাই যে tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b এরকম আনতে চাই, তাহলে এই জায়গাটা আমাকে টার্গেট করতে হবে যে কী করে 1 আনা যায়। তাহলে এখানে 1 করতে গেলে যা করতে হবে প্রত্যেকটা রাশিকে সেটা দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে এখানে b cos x কে 1 করতে গেলে b cos x দিয়ে ভাগ করার প্রয়োজন প্রত্যেকটা রাশিকে, তাহলে তাই করছি। এখানেও b cos x দিয়ে ভাগ, এখানেও b cos x দিয়ে ভাগ, এখানেও b cos x দিয়ে ভাগ, আর এখানেও b cos x দিয়ে ভাগ। তাহলে ওপরটা আসছে a বাই বি, b cos x দিয়ে ভাগ করলে cos x কেটে যাচ্ছে, আর এখানে b cos x দিয়ে ভাগ করলে এটা tan x। এখানে 1 চলে আসছে b cos x দিয়ে ভাগ করলে, আর এখানে b cos x দিয়ে ভাগ করলে আসছে a বাই বি ইন্টু tan x, তাই তো, কারণ b cos x, তাহলে a বাই বি থাকছে, আর sin x বাই cos x tan x আসবে। তাহলে কী করলাম, প্রত্যেকটা রাশিকে b cos x দিয়ে ভাগ করে দিলাম, বা y ইকুয়াল টু tan ইনভার্স। এখানটা একটা জিনিস লক্ষ্য করে দেখো যে a বাই বিটাকে যদি আমি একটা কিছু tan আলফা ধরে নিই, হ্যাঁ ধরি, এখানে লিখে নিলাম যে ধরি a বাই বি ইকুয়াল টু tan আলফা, তাহলে এখানে tan ইনভার্স a বাই বি এর জায়গায় আমি কি লিখতে পারি, tan আলফা মাইনাস tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan আলফা ইন্টু tan x, এটা। তাহলে y ইকুয়াল টু tan ইনভার্স, এটা ফর্মুলা tan আলফা মাইনাস x, বা y ইকুয়াল টু tan ইনভার্স tan আলফা মাইনাস x, তার মানে আলফা মাইনাস x। এবার আমরা এখানে আলফার মানটা এখান থেকে বার করে নিতে পারো যে tan আলফা যদি a বাই বি হয় তাহলে আলফা ইজ ইকুয়াল টু tan ইনভার্স a বাই বি, সেটা আমরা এখানে পুট করে দিলাম আলফার জায়গায় যে tan ইনভার্স a বাই বি মাইনাস এক্স। এবার tan ইনভার্স a বাই বি একটা কনস্ট্যান্ট, তাহলে এবার dy dx বার করতে চাইছি, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। তাহলে যেহেতু tan ইনভার্স a বাই বি কনস্ট্যান্ট, তাহলে এটা 0, আর মাইনাস এক্সটা -1, প্রুভড, কারণ এটা দিয়েছে দেখো এই যে। তাহলে এইভাবে করে নেবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 5 অঙ্কটা দেখো। 5 অঙ্কটা বলেছে cos y ইকুয়াল টু x ইন্টু cos a প্লাস ওয়াই হলে একটা প্রুভ করতে দিয়েছে dy dx ইকুয়াল টু cos স্কোয়ার a প্লাস ওয়াই বাই সাইন এ, যেখানে a কনস্ট্যান্ট আর নন জিরো। এখানে দেখা যাক কী করা যায়, cos y আছে আর এখানে cos a প্লাস ওয়াই, এটাকে আমি কি করছি, ওয়াইটাকে এভাবে লিখছি a প্লাস ওয়াই মাইনাস এ, তাহলে a কেটে y থাকছে ইকুয়াল টু x cos a প্লাস ওয়াই, বা এবার এটাকে আমি a ভাবছি, এটাকে আমি b ভাবছি, তাহলে ফর্মুলায় ফেলছি cos a মাইনাস বি এ, তাহলে cos a cos b প্লাস sin a sin b ইকুয়াল টু x cos a প্লাস ওয়াই, বা এবার cos a প্লাস ওয়াই দিয়ে প্রত্যেকটাকে আমি ভাগ করে দিচ্ছি, প্রত্যেকটা রাশিকে cos a প্লাস ওয়াই cos a প্লাস ওয়াই cos a প্লাস ওয়াই, তো cos a প্লাস ওয়াই দিয়ে ভাগ করলে এটা হচ্ছে cos a, এটা হয়ে যাচ্ছে tan a প্লাস ওয়াই ইন্টু সাইন a, আর এটা হয়ে যাচ্ছে x cos a প্লাস ওয়াই দিয়ে ভাগ করলে এটা x হয়ে যাচ্ছে। এবার আমরা কি করব, দেখো এখানে cos স্কোয়ার a প্লাস ওয়াই আছে, আর এখানে tan a প্লাস ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কোয়ার a প্লাস ওয়াই, তাহলে সেখান থেকে আমরা ডাইরেক্ট যদি এখন আমি ডিফারেন্সিয়েশন করে দিই দুদিকে x এর রেসপেক্টে, তাহলে চলে আসার কথা। তাহলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, ফার্স্টে cos a আছে, এটা কিন্তু সাইন মানে মাইনাস সাইনে হবে না, কারণ ddx অফ cos a এটা কনস্ট্যান্ট, তাহলে এটা 0। এরপরে দেখো এখানে tan a প্লাস ওয়াই ইন্টু সাইন এ, এখানে সাইন এটা কনস্ট্যান্ট, তাহলে সাইনে কনস্ট্যান্ট থাকলো, যেহেতু একা নেই তাই জন্য 0 হবে না,
এখানে ভেরিয়েবল আছে ট্যান এ প্লাস ওয়াই, কিন্তু এটা ওয়াই এর ফাংশান, কিন্তু আমরা করছি এক্সের রেসপেক্টে। তাহলে এটাকে আমাকে করতে হবে ফার্স্টে সেক্স স্কোয়ার এ প্লাস ওয়াই যেমন হয় ইন্টু একটা ডিওয়াই ডিএক্স, চেন রুল। আমরা ডিডি ওয়াই অফ করে নিলাম এটা ইন্টু ডিওয়াই ডিএক্স, ঠিক আছে, এটাই হচ্ছে চেন রুল ইউজ করলাম আমরা এখানে। কিন্তু যদি ট্যান এ প্লাস এক্স থাকতো তাহলে, আর যদি আমরা এক্সের রেসপেক্টে করতাম ডেরিভেটিভ, তাহলে কিন্তু সেক্স স্কোয়ার এ প্লাস এক্স লিখতাম, এই আর ডিওয়াই ডিএক্স গুণ করতাম না, কারণ তখন সেটা এক্স ফাংশানই ছিল আর আমরা করছিলাম এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ, ঠিক আছে। কিন্তু এটা ওয়াই ফাংশান বলে আমরা একটা ডিওয়াই ডিএক্স গুণ করলাম, ইকুয়াল টু ডান দিকে দেখো এক্স ফাংশান, তাহলে আমরা ডিডি এক্স অফ এক্স করছি, তাহলে সেটা 1 হবে। কিন্তু যদি ওয়াই থাকতো তাহলে ডিডি এক্স অফ ওয়াই, তাহলে সেটা কিন্তু ডিওয়াই ডিএক্স লিখতে হতো। এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবে, কারণ কি ধরো ডিডি এক্স অফ ওয়াই আমরা করতে চাইছি, তাহলে আলটিমেটলি আমি করছি তো এক্সের রেসপেক্টে ওয়াইকে, তাহলে ওয়াই এর রেসপেক্টে আমাকে ওয়াইকে করতে হবে ইন্টু ডিওয়াই ডিএক্স, তাহলে ডিডিওয়াই অফ ওয়াই 1 ইন্টু ডিওয়াই ডিএক্স, এইখান থেকে কিন্তু ডিওয়াই ডিএক্সটা চলে আসছে। যে আমরা যদি ওয়াই থাকতো ডাইরেক্ট আমরা ডিডিএক্স অফ ওয়াই ডিওয়াই ডিএক্স লিখতে পারি, আসলে ব্যাপারটা এইভাবে চেন রুলে, ঠিক আছে। তাহলে আশা করি এটা বোঝা গেছে। তাহলে এখানে প্রুফটাও এসে গেছে আমাদের, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু বার করতে দিয়েছে 1 বাই এটা, তাহলে সেক্স স্কোয়ার এ প্লাস ওয়াই নিচে যখন যাবে সেটা ওপরে উঠে কস স্কোয়ার এ প্লাস ওয়াই হবে, আর এই যে সাইন এটা আছে এটা নিচে চলে আসবে সাইনে, প্রুফড হয়ে গেল। তাহলে এখানে অঙ্কটাতে এই জায়গাটাই কিন্তু মেন জায়গা, ঠিক আছে, এইখানটা সাজিয়ে নেবে আর ফর্মুলাটা ফেলবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 6 নম্বর অঙ্কটা দেখা যাক। 6 নম্বর অঙ্কটা বলেছে ওয়াই টু ইবার এক্স ইকুয়াল টু ই টু ইবার ওয়াই মাইনাস এক্স হলে ডিওয়াই ডিএক্স। তাহলে আমরা কী করবো, ফার্স্টে লগ নিয়ে নিই, লগ ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু লগ ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স, বা এক্স লগ ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স, লগ ই মানে 1, কারণ এখানে বেস ই আছে ধরে নেবো আমরা কিছু বলা না থাকলে। তাহলে এক্স লগ ওয়াই বেস থেকে ই আর ওয়াই মাইনাস এক্স, বা এবার আমি ডেরিভেটিভ করছি, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটা ইউভি রুল অ্যাপ্লাই করতে হবে, প্রোডাক্ট রুল। তাহলে এটা ফার্স্ট ফাংশান ইন্টু এর ডেরিভেটিভ 1 বাই ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স যেহেতু ওয়াই, প্লাস লগ ওয়াই ইন্টু এক্সের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স 1 হবে, ইকুয়াল টু ওয়াই এর ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে ডিওয়াই ডিএক্স, এটা মাইনাস 1, কারণ ডিডিএক্স অফ এক্স মানে 1। তাহলে এবার ডিওয়াই ডিএক্সটা একদিকে করে নিই, ডিওয়াই ডিএক্স কমন নিলে এখানে হচ্ছে এক্স বাই ওয়াই প্রথমটায়, আর এখানে এটা -1 এদিকে নিয়ে আসলে, ইকুয়াল টু এখানে মাইনাস কমন নিলে 1, এটাও মাইনাস হতো তাই প্লাস লগ ওয়াই টু দ্য বেস ই, এরকম আসছে। তাহলে এবার এখান থেকে কি পাওয়া যাচ্ছে যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু পাওয়া যাচ্ছে -1 প্লাস লগ ওয়াই টু দ্য বেস ই ডিভাইডেড বাই এটা এক্স বাই ওয়াই -1। এবার আমাদের প্রুফটা দেখা যাক, দিয়েছে লগ ই ওয়াই এর হোল স্কোয়ার বাই লগ ওয়াই, তো এটা একটুখানি দেখতে হবে এখানে কীভাবে। এইখানটা দেখো একটা জিনিস, এই জায়গাটা থেকে আমরা একটা ভ্যালু বার করতে পারি, এখানে এক্স লগ ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু ওয়াই লিখতে পারি আমরা, মাইনাস এক্সটা বাঁদিকে নিয়ে গেলাম ইকুয়াল টু ওয়াই। তো এখান থেকে আমরা যদি এক্সটা কমন নিই তাহলে লগ ওয়াই প্লাস 1 ইকুয়াল টু ওয়াই, বোঝা গেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই, এই ওয়াইটাকে যদি নামিয়ে দিই তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু লিখতে পারি 1 বাই, এটাকে নামাচ্ছি লগ ওয়াই প্লাস 1, এটা লিখতে পারি, বোঝা গেছে। আচ্ছা, লগ ওয়াই প্লাস 1টাকে আবার লগ ই লিখতে পারি, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। লগ ই মানে 1, কারণ বেসটা ই আছে, তাহলে লগ ওয়াই প্লাস লগ ই টু দ্য বেস ই, এখানেও বেস ই, বারবার এখানে লেখা নেই বলে আর লিখছি না। তো লগ ওয়াই প্লাস লগ ই এটা আমরা লিখতেই পারি, কারণ 1-এর জায়গায় লগ ই লিখতে পারি। তাহলে এখান থেকে আবার আমরা এটাকে লগ এ প্লাস লগ বি মানে লগ এ বি সেটা ইউজ করতে পারি, হ্যাঁ, সামেশান থেকে প্রোডাক্টে।
তাহলে এটা ই ওয়াই লিখতে পারি, ই ওয়াই, লগ ই ওয়াই লিখে দিলাম। তাহলে এক্স বাই ওয়াই এর একটা ভ্যালু আমরা পেয়ে গেছি 1/log ইউআই, সেটা আমরা এখানে পুট করব। ঠিক আছে, তাহলে এখানে -1 + log y টু দ্য বেস ই ডিভাইডেড বাই এক্স বাই ওয়াই এর জায়গায় 1/log ইউআই -1। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানেও 1 আছে, তাহলে এখানেও আমরা log ই লিখতে পারি। তাহলে এখানে log ই প্লাস log y মানে log ইউআই এখানেও লিখতে পারি। এখানে একটা log ইউআই হলো, আর এখানে যে লসাগুটা, এই লসাগুটা ওপরে উঠে আবার log ইউআই হবে, তাহলে এটা হোল স্কোয়ার। ঠিক আছে, এটা লসাগুটা ওপরে চলে যাবে, তার এখানে নিচে পড়ে থাকছে 1 - log ইউআই, 1 - log ইউআই, বেস ই নয় কিন্তু, log ই ইন্টু ওয়াই, আর্গুমেন্টই আছে log ইউআই। ব্যাস, এবার আশা করি অঙ্কটা এবার হয়ে যাবে, কারণ এখানে আমি যদি আবার এটাকে প্রোডাক্ট থেকে সামেশানে ভেঙে দিই, ওপরে আছে -log ইউআই তার হোল স্কোয়ার, আর নিচে যদি আমি ভেঙে দিই 1 - log ই প্লাস log ওয়াই, কিন্তু এখানে হবে log ই মাইনাস, যেহেতু বাইরে আছে তাহলে এটা log ই মাইনাস log ওয়াই হবে। এবার log ই মানে 1, আর এখানে -1 আর +1 এটা কেটে যাবে, আর এখানে -log ওয়াই, ওপরের মাইনাস নিচের মাইনাস কেটে গিয়ে প্রুফটা চলে আসবে। দেখো প্রুফ যেটা দেওয়া আছে, ক্লিয়ার? তাহলে আমরা পরের লাইনে এখানে লিখে দিতে পারি এটাকে, যে log ইউআই এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই log ওয়াই, কারণ এখানে মাইনাস আর এই মাইনাস কেটে যাবে। এটা প্রুফড, এটাই ছিল প্রুফড। তাহলে লগ নিয়ে অঙ্কটা হয়ে গেল, আর এখানে আসল হচ্ছে এই জায়গাটা যেখানে এক্স বাই ওয়াই এর মানটা বার করব, এটা মনে রাখবে। এই জায়গাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে অঙ্কটা প্র্যাকটিস করে। ঠিক আছে, 7 নম্বর অঙ্কটা দেখো। 7 নম্বর অঙ্কটা বলেছে f(x = a + x / 1 + x) হোল পাওয়ারে আছে a + 1 + 2x, তাহলে f'0 বার করতে দিয়েছে। তাহলে আমরা ফার্স্টে কী করছি, এখানে ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল আছে, তাহলে লগ নিয়ে নিলাম। তাহলে log f(x) = পাওয়ারটাকে আগে নিয়ে এলাম 2x ইন্টু লগ এখানে a + x / 1 + x। এবারে আমরা লগে ভাঙতেই পারি এটাকে, log a/b, সেটা log a - log b। তাহলে এটা a + 1 + 2x ইন্টু log a + x, মাইনাস log b যখন হবে তখন এটাও গুণ থাকবে, a + 1 + 2x ইন্টু log 1 + x। মানে এই লগটা ভাঙছি মাইনাসে, যেহেতু গুণ ছিল দুটোর সঙ্গেই, তাই জন্য দুটোর সঙ্গেই গুণ রাখলাম, এটা log f(x). এবার ডেরিভেটিভ করছি দুদিকে, x এর রেসপেক্টে, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। তাহলে এটা হচ্ছে 1/f(x) ইন্টু f'(x), আর এখানে ইউভি রুল অ্যাপ্লাই হবে দুবার। তাহলে ইউভি রুল অ্যাপ্লাই করলে এটা ফার্স্টে a + 1 + 2xটাকে ফিক্সড করলাম, আর এর ডেরিভেটিভ 1/a + x ইন্টু a + x এর ডেরিভেটিভ এটা 0 আর এক্সটা 1, তাহলে কোনো চেঞ্জ নেই, প্লাস log a + xটা ফিক্সড করলাম, নিয়ে এর ডেরিভেটিভ এটা 0 কারণ এটা কনস্ট্যান্ট, 1টাও 0 কারণ কনস্ট্যান্ট, আর 2xটা 2 হয়ে গেল এটা, মাইনাস এবার এটা ফিক্স করলাম, a + 1 + 2xটা ফিক্সড, এর ডেরিভেটিভ নিচে 1 + x মানে 1/1 + x, এখানে প্লাস হতো কিন্তু বাইরে মাইনাস আছে বলে মাইনাস log 1 + x ফিক্সড করলাম, আর এর ডেরিভেটিভ আগেরটার মতোই 2 হবে। মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে গেছে, এবার একটু সাজিয়ে নিলেই আমাদের হয়ে যাবে, আর এখানে 0 বসাতে বলেছে। তো এইখানটায় আমরা দেখো f'(x) = f(x) ইন্টু গোটাটা, তো f(x) কোনটা, f(x) এটা দেওয়াই আছে, তাহলে লিখে দিলাম a + x / 1 + x হোল পাওয়ারে a + 1 + 2x, এর সঙ্গে এটা রয়েছে। এবার এখানে একটুখানি সাজিয়ে গুছিয়ে যদি লিখি a + 1 + 2x / a + x মাইনাস a + 1 + 2x / 1 + x, আর এই দুটো লগ, এটা 2 log a + x মাইনাস 2 log 1 + x।
এবার আমাদের কাজ হলো জাস্ট এক্সের জায়গায় জিরো বসিয়ে দেওয়া, এক্সের জায়গায় জিরো বসিয়ে ভ্যালুটা আনা। তাহলে এফ ড্যাশ জিরো, এফ ড্যাশ জিরো, এখানে জিরো বসাচ্ছি মানে রাইট সাইডে যতগুলো এক্স আছে সেখানে জিরো বসবে। এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো। তাহলে ফার্স্টে কী হচ্ছে, এটা এ টু দি পাওয়ার, এটা জিরো হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, তাহলে এ টু দি পাওয়ার এ প্লাস ওয়ান, এ টু দি পাওয়ার এ প্লাস ওয়ান। এবার ভেতরে যাচ্ছি, এটা জিরো, এটা জিরো, তার মানে এ প্লাস ওয়ান বাই এ মাইনাস এখানে এ প্লাস ওয়ান বাই ওয়ান। এখানে যদি জিরো বসাই তাহলে এটা হবে প্লাস টু লগ এ হয়ে যাচ্ছে মাইনাস টু লগ, এখানে জিরো বসালে টু লগ ওয়ান, টু লগ ওয়ান মানে তো আবার জিরো, কারণ লগ ওয়ান মানে আমরা জানি জিরো, তাহলে এটাও থাকছে না। ঠিক আছে, তাহলে ব্যাস এবার আমাদের প্রুফটা এসেই গেছে, কারণ এটা তো জিরো হয়ে যাচ্ছে, টু লগে এটা আছে, এখানে দেখো টু লগে আছে, লগ ওয়ানটা জিরো থাকছে না, টু লগে রয়ে গেছে, আর ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই এ এখান থেকেই আসবে। এ লসও করে কোনাগুনি যদি আমি এখানে গুণ করি, মাইনাস এ স্কোয়ার মাইনাস এ কেটে গিয়ে ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই এটা চলে আসছে, এখান থেকেই আমার এটা চলে আসছে, আর টু লগ এক্স পড়ে আসছে, আর এটা তো লগ ওয়ান বলে জিরো, আর বাইরে এ টু দি পাওয়ার এ প্লাস ওয়ান রয়েছে। তা আশা করি বুঝতে পেরে গেছো এটা, এই ক্যালকুলেশানটা শুধু এইখানটা এই লসও করে নাও।